আমরা 2019 সালের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো জিলেট এক্সামে এসেছিল ইলেকট্রিক্যাল টেকনোলজি থেকে। চলো শুরু করা যাক। আর কেউ যদি পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে ভিডিওর নিচে ডেসক্রিপশান থেকে লিঙ্কে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। তো শুরু করা যাক আজকের ভিডিও। হুইচ ইজ দ্য ফলোয়িং ইজ নট স্ট্যান্ডার্ড ভোল্টেজ অফ দ্য ইলেকট্রিক পাওয়ার? 132 kV, 66 kV, 33 kV, 20 kV. হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার? এখানটায় অ্যান্সার 20 kV অ্যান্সারটা হবে, বিকজ আমরা জানি 132 kV, 66 kV অ্যান্ড 33 kV অলওয়েজ এগুলো হচ্ছে সব ট্রান্সমিশন ভোল্টেজ, বাট 20 kV ইজ নট ট্রান্সমিশন ভোল্টেজ। 20 kVটা ট্রান্সমিশন ভোল্টেজ নয়, এটা আমরা আগের সেশনে আলোচনা করেছি। The braking system of the energy meter is basically consist of a mechanical brake, plugging brake, regenerative brake, permanent magnet brake. এটা পার্মানেন্ট ম্যাগনেট ব্রেক হবে, এখানে কেটে গেছে অক্ষরটা, এটা পার্মানেন্ট ম্যাগনেট হবে, কারণ এনার্জি মিটার আমরা পিএমএমসি টাইপ ইনস্ট্রুমেন্ট ইউজ করি, তো সেক্ষেত্রে পার্মানেন্ট ম্যাগনেট ব্রেক। হুইচ ইজ দ্য ফলোয়িং অ্যাজ ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট? ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট এখানটায় অপশানগুলো দিয়েছে অ্যামমিটার, ভোল্ট মিটার, গ্যালভানোমিটার, এনার্জি মিটার। হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার? তো আমরা প্রথমে জানতে হবে ইনস্ট্রুমেন্টগুলো কত ধরনের হয়। ইনস্ট্রুমেন্টগুলোকে চারটা ভাগে ভাগ করা। একটা হচ্ছে অ্যাবসোলিউট ইনস্ট্রুমেন্ট। অ্যাবসোলিউট ইনস্ট্রুমেন্টের উদাহরণ হচ্ছে ট্যানজেন্ট গ্যালভানোমিটার। তারপরে হচ্ছে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট। ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টগুলো হচ্ছে অ্যামমিটার, ভোল্ট মিটার, ওয়াট মিটার। আর ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্টগুলো হচ্ছে ওয়াট আওয়ার মিটার, স্পিডোমিটার। ওয়াট আওয়ার মিটার অর এনার্জি মিটার। ওয়াট কিলোওয়াট আওয়ার, তো এনার্জি মিটার মাপে তো কিলোওয়াট আওয়ার। তো রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট কি? রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট হচ্ছে ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাফ। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হয়ে যাবে এনার্জি মিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য আরসি সার্কিট। আরসি সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর অলওয়েজ 0 to 1, কারণ আমরা জানি আরসি সার্কিটের ক্ষেত্রে লিডিং পাওয়ার ফ্যাক্টর, আমরা জানি লিডিং পাওয়ার ফ্যাক্টর, কিন্তু পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু হবে 0 to 1। আর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রেও অলওয়েজ আরএল সার্কিটের ক্ষেত্রে অলওয়েজ পাওয়ার ফ্যাক্টর 0 to 1, বাট পিওরলি ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর -1, আর পিওরলি ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে 1, আর পিওরলি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর 0। SMPS ইজ ইউজড ফর আচ্ছা, পরের কোশ্চেনটা। SMPS সুইচ মোড পাওয়ার সাপ্লাই is used for obtaining control AC power supply, obtaining control DC power supply, storing the DC power. SMPS এর ফুল ফর্ম হচ্ছে সুইচিং মোড পাওয়ার সাপ্লাই। SMPS হচ্ছে বিয়েরটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অবটেনিং কন্ট্রোল ডিসি পাওয়ার সাপ্লাই, কারণ SMPS আমরা চার্জার বা ব্যাটারি চার্জারের ক্ষেত্রে ইউজ করা হয়। এখানে SMPS অলওয়েজ ডিসি পাওয়ারটাকে কন্ট্রোল করে। কালার কোড অফ দ্য ফেজ অ্যান্ড দ্য নিউট্রাল ইন দ্য 230 ভোল্ট সাপ্লাই। আচ্ছা, 6 নম্বরের কোশ্চেনটা আছে কালার কোড অফ দ্য ফেজের ক্ষেত্রে আমরা কি কালার কোড? ফেজ আমরা জানি যে রেড, RYB, রেড, ইয়েলো, ব্লু। আর নিউট্রালের কালার জানি আমরা ব্ল্যাক, আর আর্থিং ওয়্যারের কালার জানি আমরা গ্রিন। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ফেজের ক্ষেত্রে রেড আর নিউট্রালের ক্ষেত্রে ব্ল্যাক। তো সিয়ারটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ইলুমিনেশন লেভেল রিকোয়ার্ড ফর দ্য প্রিসিশন ওয়ার্ক। প্রিসিশন ওয়ার্কের জন্য ইলুমিনেশন লেভেলটা কত? 20 to 50 লুমেন পার স্কোয়ার মিটার, 50 to 100 লুমেন পার স্কোয়ার মিটার, 100 to 200 লুমেন্স পার স্কোয়ার মিটার, 500 to 1000। এটা 500 to 1000, এটা মনে রাখতে হবে, 500 to 1000 লুমেন পার স্কোয়ার মিটার। এক্ষেত্রে আরও অনেকগুলো মনে রাখতে হবে, যে স্টাডি রুমের ক্ষেত্রে 300 থেকে 450 লুমেন পার স্কোয়ার মিটার, কিচেন রুমের ক্ষেত্রে 200 লুমেন পার স্কোয়ার মিটার,
অপারেশন থিয়েটারের ক্ষেত্রে 4000 লুমেন পার স্কোয়ার মিটার। অপারেশন থিয়েটারের ক্ষেত্রে 4000 লুমেন পার স্কোয়ার মিটার, কিচেন রুমের ক্ষেত্রে 200 লুমেন পার স্কোয়ার মিটার, আর স্টাডি রুমের ক্ষেত্রে 300 লুমেন পার স্কোয়ার মিটার। কন্ডাক্টিভিটি ইজ অ্যানালগাস টু, এটা পারমিয়াবিলিটি অ্যান্সার হবে, কারণ আমরা জানি কন্ডাক্টিভিটিটা কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার ক্যাপাসিটিটা কন্ডাক্টিভিটিটা রেজিস্ট্যান্সের অপোজিট। পারমিয়াবিলিটিটা কি? পারমিয়াবিলিটি হচ্ছে কোনো ম্যাগনেটিক মেটেরিয়ালের চুম্বক ফ্লাক্স, মানে চুম্বক ফ্লাক্সটা ফ্লো হওয়ার প্রবণতা, সেটা হচ্ছে পারমিয়াবিলিটি। আচ্ছা, ওই জন্য কন্ডাক্টিভিটি ইজ অ্যানালগাস, কন্ডাক্টিভিটি কার অনুরূপ? পারমিয়াবিলিটির অনুরূপ। এ ডেল্টা কানেক্টেড রেজিস্ট্যান্স অফ দ্য থ্রি ইকুয়াল অফ 60, এখানে কেটে গেছে, 60 ওহম রেজিস্ট্যান্স ইচ আর দ্য স্টার কানেকশন। ডেল্টা কানেকশন অফ দ্য ইকুয়াল রেজিস্ট্যান্স অফ 60 ওহম, দ্য ইচ আর্ম দ্য স্টার কানেকশন ইজ 20 ওহম। কারণ আমরা জানি কি, যদি সবগুলো রেজিস্ট্যান্স সমান থাকে তাহলে আর ডেল্টা সমান 3 ইন্টু আর স্টার, তো আর স্টার ইজ ইকাল টু 60/3। এখানে কি বলা হয়েছে? রেজিস্ট্যান্স অফার্ড বাই এ ক্যাপাসিটার অফ দ্য অল্টারনেটিং কারেন্ট ফ্রিকোয়েন্সি 50 হার্জ, এখানে কেটে গেছে, 20 ওহম, হোয়াট উইল বি দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ফ্রিকোয়েন্সি ইজ ইনক্রিজ 100 হার্জ। এক্সি সমান আমরা কি জানি? 1/2 পাই এফসি। এখানে প্রথমে ফ্রিকোয়েন্সির ভ্যালুটা 50 হার্জ ছিল, কারণ ফ্রিকোয়েন্সির সঙ্গে তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের রিলেশনটা হচ্ছে ইনভার্সলি রিলেশন, মানে ফ্রিকোয়েন্সি বাড়লে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স কমবে। সো যেহেতু ডবল হচ্ছে তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স অর্ধেক হবে। ল্যামিনেটেড কোর আর ইউজ টু পাওয়ার ট্রান্সফার। ল্যামিনেটেড কোর ইউজ করা হয় কারণ কি? এডি কারেন্ট লস কমানোর জন্য, হিস্ট্রিসিস লস কমানোর জন্য, কপার লস কমানোর জন্য, নান অফ দ্য অ্যাবভ। এডি কারেন্ট লস কমানোর জন্য, কারণ যদি আমরা ল্যামিনেশন ইউজ করি তাহলে এডি কারেন্টটা ফ্লো হবে খুব কম, তো সেক্ষেত্রে এডি কারেন্ট লসটা কমবে। আর সিলিকন স্টিল ইউজ করা হয় হিস্ট্রিসিস লস কমানোর জন্য। এই ক্যাপাসিটার রান সিঙ্গেল ফেজ মোটর ইজ বেসিক্যালি এসি সিরিজ মোটর না ডিসি সিরিজ মোটর, টু ফেজ ইন্ডাকশন মোটর, 3 ফেজ ইন্ডাকশন মোটর। এসি সিরিজ মোটরের ক্ষেত্রেও আমরা জানি ক্যাপাসিটার লাগে না, ডিসি সিরিজ মোটরের ক্ষেত্রেও লাগে না, এগুলো কারণ 2 ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে। আর 3 ফেজ ইন্ডাকশন মোটরে কোনো ক্যাপাসিটার লাগে না, এক্ষেত্রে থ্রি পেজ ফ্লাক্স প্রডিউসড হলে এমনিতেই রোটেটিং ফ্লাক্স প্রডিউসড হয়। আর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে এখানে স্প্লিট ফেজ করার জন্য ক্যাপাসিটার জাস্ট ইউজ অ্যাজ এ ফেজ শিফট বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। A motor can basically identify it as a DC motor by looking at its frame, shaft, commutator, stator. কারণ ডিসি মোটরের ক্ষেত্রে কমিউটেটর থাকবে, কারণ ডিসি মোটরে আমরা ডিসি সাপ্লাই, কমিউটেটরটা হচ্ছে ডিসি মোটরের ক্ষেত্রে আমরা ডিসি সাপ্লাই ইউজ করি। কমিউটেটরটা কি করে? কমিউটেটরটা ওখানে মেকানিক্যাল রেকটিফায়ার হিসেবে কাজ করে। আর ফ্রেম, শ্যাফট, স্ট্যাটর এগুলো সব মোটরের ক্ষেত্রেই থাকবে। ডাইরেক্ট অনলাইন স্টার্টার ইজ নট সাজেস্ট টু স্টার্টিং ডিসি মোটর বিকজ দ্য মোটর মে রান আওয়ে, দ্য স্টার্টিং টর্ক বিকাম ভেরি লো, দ্য স্টার্টিং কারেন্ট ইজ এনরমাসলি হাই। ডাইরেক্ট অনলাইন স্টার্টার ইউজ করা হয়নি কেন লার্জ ডিসি মোটরের ক্ষেত্রে? ডিসি মোটরের ক্ষেত্রে এমনিতেই অনলাইন স্টার্টার ইউজ করা হয়নি, আর লার্জ মোটরের ক্ষেত্রে ডাইরেক্ট অনলাইন স্টার্টার ইউজ করা হয়নি, কারণ হচ্ছে দ্য স্টার্টিং কারেন্ট ইজ এনরমাসলি হাই, মানে স্টার্টিং কারেন্টটা খুব বেশি হয়ে যায়, কারণ ডাইরেক্ট অনলাইন স্টার্টার
আপ টু 5 HP মোটরের পর্যন্ত ব্যবহার করা হয়। ডাইরেক্ট অনলাইন স্টার্টার অনলি ফর প্রোটেকশন পারপাসে ব্যবহার করা হয়। এক্ষেত্রে স্টার্টিং কারেন্টটা কমানোর কাজ করেনি অনলাইন ডাইরেক্ট অনলাইন স্টার্টার। কিরচফ লজ আর ভ্যালিড ফর linear circuit only, non-linear circuit only, neither linear nor linear, both linear and non-linear হবে। ডিএরটা হবে both linear and non-linear। তো এই ছিল আজকের কোশ্চেন।